20 জানুয়ারি সকালটা ছিল অন্য সব দিনের মতোই, কিন্তু সেই সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো হয়তো একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। এদিন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। ওয়াশিংটনে অভিজাত মহল আর সংবাদ মাধ্যমের চোখ তখন ট্রাম্পের দিকে। কিন্তু কেউ কি জানত ঠিক একই মুহূর্তে বিশ্বের অন্য প্রান্তে একটি নীরব বিপ্লব ঘটছে? বেইজিংয়ের এক গোপন রিসার্চ ল্যাবে চীনের সেরা প্রযুক্তিবিদেরা একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রজেক্টটি এতটাই গোপনীয় ছিল যে এর কথা জানত চীনা সরকারের হাতে গোনা কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। আর সেদিন ট্রাম্পের শপথের সময় চীন প্রকাশ করল তাদের নতুন বিষয় ডিপসিক R1, একটি উন্নত এআই সিস্টেম যা প্রযুক্তি দুনিয়ার সব নিয়ম কানুন ভেঙে দিতে প্রস্তুত। গুগল এবং ওপেন এআইয়ের মতো প্রতিষ্ঠানগুলোর লেটেস্ট এআই মডেল তৈরি করতে বছরের পর বছর এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। কিন্তু এখন একটি চীনা গবেষণা ল্যাব মাত্র 2 মাসে এবং মাত্র $6 বিলিয়ন খরচে একটি প্রতিযোগিতামূলক মডেল তৈরি করেছে। এটি চীন থেকে আসা সবচেয়ে বড় খবর, কারণ এটি বিশ্বজুড়ে প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দেবে। এই ঘটনার সময়সূচি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। চীন ইচ্ছাকৃতভাবেই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিন এই প্রযুক্তি প্রকাশ করে মার্কিন সরকারকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর অভূতপূর্ব টেক স্যাংশন আরোপ করেছিল চীনের উত্থানকে থামানোর আশায়। কিন্তু ট্রাম্পের ক্ষমতায় আসার ঠিক সেই মুহূর্তে চীনে নতুন এআই প্ল্যাটফর্ম চালু করে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা শুধু টিকে থাকিনি, আমরা এগিয়েছি। চীনের নতুন এআই সফটওয়্যারটি মার্কিন প্রতিপক্ষের মতোই ভালো পারফরমেন্স করছে, তবে চীন এটি অর্ধেক প্রযুক্তি এবং কম খরচে তৈরি করেছে। আরও অবিশ্বাস্য ব্যাপার হলো চীন এই নতুন এআই টুলটি ওপেন সোর্স করে দিয়েছে, যার মানে যে কেউ এটি দেখতে, পরিবর্তন করতে, বিতরণ করতে এবং ব্যবহার করতে পারবে। ওপেন এআই এবং গুগলের মতো শিল্প নেতাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করে ডিপসিক R1 এর মতো মডেলের আবির্ভাব এআই উন্নয়নে প্রবেশের বাধা দ্রুত হ্রাস পাচ্ছে। সিলিকন ভ্যালির অনেক সিইও এই ঘটনায় সত্যি উদ্বিগ্ন এবং চিন্তিত। 2024 সালের মে মাসে গুগলের সাবেক সিইও এরিক স্মিথ বলেছিলেন এআইয়ের ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। কিন্তু 6 মাস পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতায় তিনি স্বীকার করেন যে চীনা কোম্পানি আলিবাবা এবং টেনসেন্ট দ্রুত এআই প্রতিযোগিতায় দূরত্ব কমিয়ে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন কিভাবে সাফল্য অর্জন করল? চীন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করেছে। চীনা টেক কোম্পানিগুলো এখন আরও লাভজনক, সক্ষম এবং গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। ডিপসিক R1 এর সাফল্য শুধু এআই উন্নয়নের ক্ষেত্রেই নয়, এটি বিশ্বকে দেখিয়েছে যে চীন প্রযুক্তি উদ্ভাবনে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। স্ট্যানফোর্ড থেকে MIT পর্যন্ত চীনের ডিপসিক R1 আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। স্বাধীন তৃতীয় পক্ষের পরীক্ষায় দেখা গেছে চীনের ডিপসিক R1 মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন এআইয়ের মতোই ভালো পারফরমেন্স করছে, তবে এর দাম 30 গুণ কম। বিখ্যাত টেক বিলিয়নিয়ার মার্ক অ্যান্ডারসন বলেছেন, এই সপ্তাহটি এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে। তিনি ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচন এবং চীনের নতুন এআই উন্নয়নের কথা উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার সাথে সাথে ভূরাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্প কি চীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবেন, নাকি চীনের সাথে কাজ করে বিশ্বকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন? MIT টেকনোলজি রিভিউয়ের একটি নিবন্ধে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এআই প্রতিযোগিতায় কোনো বিজয়ী থাকবে না। বিশ্বের শীর্ষ এআই গবেষকদের প্রায় 47% চীনে জন্মগ্রহণ করেছেন বা সেখান থেকে শিক্ষিত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এআইয়ের ভবিষ্যৎকে প্রভাবিত করতে চায়, তবে তাদের চীনের সাথেই কাজ করতে হবে।